মাসনা সোলাসা রুবা, এটা কোরআন আয়াত অংশ না? এই আয়াতটা দিয়েই তার নাম দিচ্ছে ইন্ডাস্ট্রি, এটা শিল্প। কি আশ্চর্য কথা! এই শিল্পের মাধ্যমে বিভিন্ন নারীকে অপহরণ করে তাকে ব্যবহার করা যাচ্ছে এবং টাকা পয়সা ইনকাম করা যাচ্ছে। সর্বোচ্চ 4টি বিবাহকে ইসলাম অনুমোদনের পর্যায়ে রেখেছে। সেটাকে এরা দিনের কায়েমের নামে শেয়ারে দিন বা দিনের নিদর্শন বানিয়ে ফেলেছে। এর মাধ্যমে দিন কায়েম করবে। তাদের ধারণায় পুরো ইসলাম যেন বহু বিবাহকে ঘিরেই আবর্তিত হচ্ছে। দ্বিতীয়ত, ভারতের হিন্দুত্ববাদী ধর্ষকদের মতো এরাও মুসলিম মেয়েদের ধর্ষণ করছে, অতঃপর 2-3 মাসের মধ্যে নানা মিথ্যা অপবাদ দিয়ে তালাক দিচ্ছে, আবার অন্যকে বিয়ে করছে। এভাবে সর্বদা 4 সংখ্যা পূরণ ঠিক রাখছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। দেশে ফিতনা একটা পর একটা বাড়ছে। গত জুমায় ইসকনের ফিতনা সম্পর্কে বলেছিলাম, পরিণতি আপনারা দেখছেন। আজকে আরেকটা বিষয় আসছে নতুন, যা কখনোই আমরা ইতিপূর্বে শুনি নাই। মাসনা সুলাসা রুবা ইন্ডাস্ট্রি। আমরা মুসলিমদের মধ্যে যারা নিয়মিত ইনকিলাব পড়েন তারাই হতে পেয়েছেন এটা। গত সপ্তাহের 25 শনিবার 7ম পৃষ্ঠায় এর উপরে জনৈক আলেম একটা বড় আর্টিকেল লিখছেন। তিনি সেখানে এটা আলোচনা করেছেন। এর নাম দিয়েছে মাসনা সুলাসা রুবা ইন্ডাস্ট্রি। অন্য নাম এসছে আইডিয়াল ম্যারেজ ব্যুরো। মৌলানা নামধারী জনৈক ব্যক্তি এটার পরিচালক। এদের কাজ হলো 4টে বিয়ে করা। একটা বিয়ে করে 2-3 মাস রাখার পরে মিথ্যা অপবাদ দিয়ে ওটাকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করে। এমনি করে ওরা বিয়ে করতেই থাকে। নতুন নতুন মেয়ে বিয়ে করার ফাঁদে ফেলে, অতঃপর 2-3 মাস পরেই তালাক দিয়ে দেয়। বহু পূর্বে একবার দেখেছিলাম, নাভারণে এক ভদ্রলোক 40টা বিয়ে করেছে। ওই 4টে রাখে আর বাকিগুলো তালাক দেয়। তো এইভাবে একদল দাড়ির টুপিধারী আলেম মানুষ, যাদের চেহারা দেখলে মানুষ এমনি ভক্তি করে, আবার যদি সে পাগড়িওয়ালা হয় তাহলে তো আরো বেশি ভক্তি পায়। এইসব লোকেরা এই সমস্ত অপকর্ম করে যাচ্ছে। ইসলামের নামে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে, যে একটা আমি একটু আগে পড়লাম, ওই আয়াতটারই ব্যাখ্যা উল্টোপাল্টা। যেখানে আল্লাহ বলছেন ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু। সূরা নিসা 3 আয়াত। অর্থ হলো, আর যদি তোমরা পালিতা ইয়াতিম মেয়েদের বিয়ে করে তাদের প্রতি সুবিচার করতে পারবে না বলে আশঙ্কা করো, তাহলে অন্য মেয়েদের মধ্য থেকে যাদের তোমরা ভালো মনে করো 2, 3 বা 4টি পর্যন্ত বিয়ে করতে পারো। কিন্তু যদি তোমরা তাদের মধ্যে ন্যায় বিচার করতে পারবে না বলে আশঙ্কা করো, তাহলে মাত্র 1টি বিয়ে করো।
অথবা তোমাদের অধিকারভুক্ত দাসী, এটাই অবিচার না করার অধিক নিকটবর্তী। এই হলো আয়াতটির অর্থ। জাহেলি যুগে এতিম মেয়েদের সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে তাদের চাচাতো ভাইয়েরা বা অন্য অভিভাবকরা তাদের বিয়ে করে দিত, অথবা তাদেরকে অন্যের সাথে বিয়ে থেকে বাধা দিত। এভাবে তারা সারা জীবন এক প্রকার বন্দি জীবন যাপন করত। অত্র আয়াতে এইসব নারীদের মুক্তি ঘোষণা করা হয়েছে। সাথে সাথে স্ত্রী সংখ্যা অগণিতের স্থলে 4-এ সীমিত করা হয়েছে। নারী জাতির জন্য এই আয়াতটি ছিল কোরআনের একটা অশেষ অনুগ্রহ। তখনকার সময় বড় বড় ধনী লোকেরা, সমাজের নেতারা, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে শতাধিক স্ত্রী রাখত। এইভাবে মেয়েদেরকে তারা ব্যবহার করত তাদের লাম্পট্যের স্বার্থে। কিন্তু এগুলো সে যুগের রীতি ছিল। এখনও আপনি যারা বিদেশে থাকেন তারা অনেকের খবর রাখেন। বিয়ে করে 1 মাস পরে আবার তালাক দেয়, আবার বিয়ে করে। এরকম বহু আলেম ওলামা বিদেশেই আছে, যেগুলো আমরা নাম বলতে পারবো না। তো বাংলাদেশে যেহেতু এই ফিতনা শুরু হয়েছে, সে হিসাবে আমাদেরকে এটা বলতে হচ্ছে। কেন বলতে হচ্ছে? একটা হাদিসের কারণে। যেহেতু এদের টার্গেট হলো মুসলিম মেয়েরা, তারা আমাদেরই মেয়ে, আমাদেরই মা বোন, তাদেরকে এদের খপ্পর থেকে বাঁচানো আমাদের দায়িত্ব। কারণ আল্লাহ রসুল আমাদেরকে আগে ভাগে জানিয়ে গিয়েছেন। আন ইব্রাহিম বিন আব্দুর রহমান আল হুজরি قال قال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبتلين وتأويل الجاهلين رواه البيهقي بإسناد صحيح। আমার রেখে যাওয়া কোরআন সুন্নাহর ইলম বহন করবে আমার পরবর্তী প্রত্যেক শতাব্দীর ন্যায়নিষ্ঠ লোকেরা, যারা অতিরঞ্জনকারীদের বিকৃতি এবং বাতিল পন্থীদের মিথ্যাচার ও মূর্খদের অপব্যাখ্যা থেকে আমার দিনকে বাঁচাবে। এই দায়িত্ব কিন্তু আমাদের পালন করতে হচ্ছে। আমি ট্রাই করার জন্য গতকালকে ওই দলের একজন আলেমের কণ্ঠ শুনলাম মোবাইলে। সে যে এত সুর, এই সুন্দর কণ্ঠকে সে ব্যবহার করছে মানুষকে পদভ্রষ্ট করার জন্য। আর আশেপাশে যত পাগড়িওয়ালা বসে আছে, আর সামনে যে কত লোক তার ঠিক নেই, তারা সব বলছে ঠিক ঠিক ঠিক, ও যাই বলে তাতে বলে ঠিক ঠিক ঠিক। পার্টিতে আছে একদম বক্তা, খালি সুর হলেই হয়, সে হলে বড় বক্তা। আমাদের সমাজে সবচেয়ে প্রধান বক্তা সেই হয় যা সুর ভালো। এরকম একটা সুর হলে কণ্ঠধারী একজন মৌলানা নামধারী ব্যক্তি, যুবক ছেলে, সে এগুলি করছে। তো ঘৃণায় দ্বিতীয়বার শোনা যাবে না। কোনো রুচিসম্পন্ন ব্যক্তি এদের বক্তব্য শুনতে পারবে না, কিন্তু সুরের পাগল যারা, তারা শুনবে। অতএব ভাইরা সাবধান। আপনার মেয়েকে, বিশেষ করে যে অবিবাহিত মেয়ে, অনেকে স্বামী পরিত্যক্তা বিধবা আছেন যাদের বিয়ের খুবই দরকার, বিয়ে দিতে পারছেন না বিভিন্ন কারণে, তাদেরকে সাবধান রাখবেন মোবাইল ব্যবহার করা থেকে। এই সবগুলো মোবাইলে
ইন্টারনেটে প্রকাশ পাচ্ছে। আর এগুলো দেখে মানুষ পাগল হয়ে যাচ্ছে। যারা যত বেশি মোবাইল কম ব্যবহার করবেন তারা তত বেশি নিরাপদ থাকবেন। তারা বড় দলিল দিচ্ছে যে আল্লাহ রসুল তো একাধিক বিয়ে করেছেন, আমাদের করলে দোষ কোথায়? ডাইরেক্ট রসুলকে যখন হিট করবে তখন ইমানের দাবি হিসেবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে না? নামটা দেখছেন, মাসনা সুলাসা, কোরআনের আয়াতে, মাসনা সুলাসা রুবা, এটা কোরআনের আয়াত অংশ না? এই আয়াতটা দিয়েই তার নাম দিচ্ছে ইন্ডাস্ট্রি, এটা শিল্প। কি আশ্চর্য কথা! এই শিল্পের মাধ্যমে বিভিন্ন নারীকে অপহরণ করে তাকে ব্যবহার করা যাচ্ছে এবং টাকা পয়সা ইনকাম করা যাচ্ছে। সর্বোচ্চ 4টি বিবাহকে ইসলাম অনুমোদনের পর্যায়ে রেখেছে, সেটাকে এরা দিনে কায়েমের নামে শিআরে দিন বা দিনের নিদর্শন বানিয়ে ফেলেছে। এর মাধ্যমে দিন কায়েম করবে। তাদের ধারণায় পুরো ইসলাম যেন বহু বিবাহকে ঘিরেই আবর্তিত হচ্ছে। দ্বিতীয়ত, ভারতের হিন্দুত্ববাদী ধর্ষকদের মতো এরাও মুসলিম মেয়েদের ধর্ষণ করছে, অতঃপর 2-3 মাসের মধ্যে নানা মিথ্যা অপবাদ দিয়ে তালাক দিচ্ছে, আবার অন্যকে বিয়ে করছে। এভাবে সর্বদা 4 সংখ্যা পূরণ ঠিক রাখছে। বুয়েটের যে ছেলেটিকে ঘিরে এজন্য আন্দোলন চলছে। ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের পর তার প্রকাশ্য স্বীকারোক্তি ও কমেন্টগুলো বিভিন্ন সাইটে আপনারা দেখতে পারেন। মর্মান্তিক অবস্থা দেশের। এগুলো যদি পত্রিকায় না আসতো আমরাও জানতে পারতাম না। এটা আরেকটা নাম দিয়েছে আইডিয়াল ম্যারেজ মিডিয়া ব্যুরো, আইডিয়াল ম্যারেজ ব্যুরো, মানে IMB। ওই একই মৌলানা সাহেবের একটা ইন্ডাস্ট্রি, একটা ব্যুরো, কাজ কিন্তু সব একই। তার দলবল আছে, একাতে পারবে না। একাধিক বিবাহ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ব্লেম দেওয়া হচ্ছে, আমরা সেগুলি একটু পর্যালোচনা করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। 25 বছরের টকবকে যৌবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 2 স্বামীহারা বিধবা ও 5টি সন্তানের মা 40 বছরের প্রৌঢ়া খাদিজাকে বিবাহ করেন। খেয়াল করেছেন? 5টি সন্তানের মা উনি যখন, 2টা স্বামী হারা, এই প্রৌঢ়া মহিলা, তার বয়স তখন 40, রসুলের বয়স মাত্র 25। তিনি তাকে বিবাহ করেন। মানে তার চাচা আবু তালেব, হামজা, এরাই তাকে বিয়ের ব্যবস্থা করেছিল। আল্লাহ রসুল তো এতিম, তো ভাবছিল না, চাচারা বিয়ে দিয়েছিল। খাদিজার সুনাম ছিল খুব বেশি, তাহেরা নাম ছিল তার, পবিত্রা। কুরাইশ বংশে ওরকম বিদুষী মহিলা ছিলেন না। বিয়ের পরে 65 বছর বয়সে খাদিজার মৃত্যু অবধি 25 বছর তিনি তাকে নিয়েই সংসার করেন। এ ঘরে তার 2টি ছেলে ও 4টি মেয়ে হয়। তাহলে আগের ঘরের 5টা আর এ ঘরের 6টা, 11টা সন্তান হয়েছে গড়ে। তাহলে ওই প্রৌঢ় মহিলাকে নিয়েই কিন্তু ওই মহিলা যখন 65 বছর বয়সে মারা যায়, এর আগ পর্যন্ত তিনি আর বিয়ে করেন নাই। আল্লাহ রসুল আর কোনো বিয়ে করেন নাই। অতঃপর নিজের 50 বছর বয়সে তিনি আর এক 50 বছর বয়সী কয়েকটি সন্তানের মা বিধবা মহিলা সওদা বিনত জামাআকে বিবাহ করেন। নিতান্তই সাংসারিক প্রয়োজনে
ও মাতৃহারা 11টি শিশু সন্তানের দেখাশোনার স্বার্থে। 11টা সন্তানকে জাতাগত মনে করেনি। আমরা তো একটা বাচ্চা মানুষ করতে পারি না। এদিকে নবুয়তের বোঝা, জনগণের মধ্যে দাওয়াতের দায়িত্ব, তারপরে এত বড় সংসার চাপ সামাল দেওয়া কি সম্ভব? ফলে তাকে বাদ দিয়ে বিয়ে করতে হচ্ছে। সেও আর 50 বছরের বৃদ্ধা মহিলা, পুরনো মহিলাকে, তারও কয়েকটা সন্তান, এসব মিলিয়ে পরে 15-20টা সন্তান তার সংসারে। এরপর তিনি মদিনায় হিজরত করেন মক্কা থেকে। এখানে শুরু হয় ইসলামী সমাজ গঠনের জীবন মরণ পরীক্ষা। ফলে মাদানী জীবনের 10 বছরে, যেখানে 2 বছরের বেশি সময় তার জিহাদের ময়দানে কেটেছে, শান্তি দেশে থাকতে পারেনি, বিভিন্ন বাস্তব কারণে ও ইসলামের বিধানসমূহ বাস্তবায়নের মহতী উদ্দেশ্যে আল্লাহর হুকুমে তাকে আরও কয়েকটি বিবাহ করতে হয়। উল্লেখ্য যে 4টির অধিক স্ত্রী একত্রিত রাখার অনুমতি আল্লাহ পাক সিরাত তার রসুলকে দিয়েছিলেন। কোরআনে আয়াত হচ্ছে খালিসাতুল লাক মিন দুনিল মুমিনিন, সূরা আহজাব 51 আয়াত, অন্য মুসলমানকে নয়। নিম্নের কারণসমূহ এ বিষয়ে প্রযোজ্য। 1. শত্রু দমনের স্বার্থে আরবরা জামাতা সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিত। উদাহরণস্বরূপ 4র্থ হিজরিতে উম্মে সালামাকে বিবাহের ফলে প্রখ্যাত বীর খালিদ ইবনে ওয়ালিদের বিরোধিতা দুর্বল হয়ে যায়, কারণ উনি খালিদ ইবনে ওয়ালিদের ফুফু ছিলেন। নিকটাত্মীয় হওয়ার কারণে, যেহেতু বৈবাহিক সম্পর্ক হয়ে গেছে, তার সঙ্গে আর লড়াই করা যায় না, এটা আরবদের রীতি ছিল। লাভ হলো এই, খালিদ ইবনে ওয়ালিদের বিরোধিতা তো দুর্বল হয়ে গেল, তিনি 7ম হিজরিতে সরাসরি মদিনায় এসে ইসলাম কবুল করলেন। আর এই খালিদ বিন ওয়ালিদ ছিল সাইফুল্লাহ, আল্লাহ তরবারি। ইসলামের পক্ষে তিনি 128টা যুদ্ধ করেছেন এবং কোনোটাতেই তিনি পরাজিত হন নাই। আল্লাহ পাকের একটা বিশেষ রহমত তার উপরে ছিল। 5ম হিজরিতে জুয়ারিয়া বিনতুল হারেসকে বিবাহ করার ফলে বনু মুস্তালিক গোত্র শ্বশুর গোত্রে পরিণত হয়ে যায়। অথচ এই বনু মুস্তালিক গোত্র ছিল চরম বিরোধী গোত্র। এদের অত্যাচারে মদিনায় আল্লাহ রসুল ইসলাম প্রচারে চরম বাধাগ্রস্ত হচ্ছিলেন। কিন্তু যুদ্ধবন্দী হিসেবে যখন তাদের নেতার মেয়ে জারিয়া বিনতুল হারেস তিনি বিবাহিত হলেন, সঙ্গে তাদের শত্রুতা নষ্ট হয়ে গেল, বরং তারা সরসুটগুলো হয়ে গেল, পুরো সমর্থক গোষ্ঠীতে পরিণত হল। 7ম হিজরির মুহররম মাসে উম্মে হাবিবাকে বিবাহ করার ফলে বিরোধী নেতা আবু সুফিয়ানের বিরোধিতা বন্ধ হয়ে যায়। আবু সুফিয়ান ছিলেন, এটা সবাই আমরা জানি, বিরোধী দলীয় নেতা। তার নেতৃত্বে যত যুদ্ধ হয়েছে আল্লাহ রসুলের বিরুদ্ধে, সব তার নেতৃত্বে হয়েছে। অথচ তার মেয়ের সঙ্গে বিবাহ হওয়ার ফলে সেই বিরোধিতা বন্ধ হয়ে গেল। এবং 8ম হিজরিতে মক্কা বিজয়ের পূর্ব রাতে তিনি সরাসরি এসে মুসলমান হয়ে যান। 7ম হিজরির সফর মাসে সাফিয়াকে বিবাহ করার ফলে এই ইহুদিদের যুদ্ধ তৎপরতা বন্ধ হয়ে যায়। কারণ সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব ছিলেন ইহুদি নেতা হুয়াই বিন আখতাবের মেয়ে। যখন বিবাহ হয়ে গেল তার মেয়ের সাথে, ফলে এই ইহুদি তৎপরতা বন্ধ হয়ে গেল। না, এখন মোহাম্মদ আমাদের জামাই, তার সঙ্গে যুদ্ধ করা যাবে না। তারা একটা সন্ধি চুক্তি করে নিল এবং তার ফলে মদিনা থেকে খায়বার গিয়ে বসবাস শুরু করল। 7ম হিজরির জুল কাদা মাসে
এক এক মাসে এক একটা হচ্ছে। 7ম হিজরির মুহররম মাসে উম্মে হাবিবাকে বিয়ে করলেন, 7ম হিজরির সফর মাসে সাফিয়াকে বিয়ে করলেন, 7ম হিজরির জুলকাদা মাসে সর্বশেষ মায়মুনা বিনতুল হারেসকে বিবাহ করলেন। ফলে নজদবাসীদের অব্যাহত শত্রুতা ও ষড়যন্ত্র থেকে তিনি মুক্তি পান। অথচ ইতিপূর্বে এরাই 4র্থ হিজরিতে 70 জন সাহাবেকে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করেছিল, যা বীরে মাওনা ঘটনা বলে প্রসিদ্ধ। সিরাত রসুল পড়বেন, এসব দেখবেন আপনি। 70 জন মানুষকে ডেকে নিয়ে বিশ্বাসঘাতকতা করে হত্যা করেছিল এরাই। অথচ তাদের বংশের মায়মুনা বিনতুল হারেসকে বিবাহ করার ফলে এরাই মিত্রে পরিণত হয়ে গেল, বন্ধু হয়ে গেল। এই হলো একটা কারণ। শত্রু দমনের স্বার্থে তাকে বিবাহ করতে হয়েছে, এটা তো আমাদের নাই। 2 নম্বর কারণ হলো ইসলামী বন্ধন দৃঢ়করণ। যেমন আয়েশা ও হাফসা, এরা কারা? আয়েশা তো আবু বকর মেয়ে, আর হাফসা ওমরের মেয়ে না? এনাদের সাথে বিবাহ হওয়ার মাধ্যমে আবু বকর ও ওমরের সাথে বন্ধন দৃঢ়তর হয়। ওসমান ও আলীকে জামাতা করার পিছনেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ উদ্দেশ্য থাকাটা অস্বাভাবিক নয়। এর ফলে ইসলাম জগৎ 4 জন মহান খলিফাকে পেয়ে ধন্য হয়। 4 জন খলিফার আবু বকর এবং ওমর হচ্ছেন আল্লাহ রসুলের শ্বশুর, আর ওসমান এবং আলী হচ্ছেন আল্লাহ রসুলের জামাই। সম্পর্ক অত্যন্ত দৃঢ় একদিকে, আরেকদিকে লাভ হলেই ইসলাম জগতের শ্রেষ্ঠ 4 জন খলিফা তারা ছিলেন, তাদেরকে পেয়ে আমরা ধন্য, তাদেরকে আমরা খোলাফায়ে রাশিদিন বলি। তৃতীয় কারণ ছিল কুপ্রথা দূরীকরণ। পোষ্যপুত্র নিজের পুত্রের ন্যায় এবং তার স্ত্রী নিজের পুত্রবধূর ন্যায় হারাম, এই মর্মে যুগ যুগ ধরে চলে আসা সামাজিক কুপ্রথার অপনোদনের জন্য আল্লাহর হুকুমে তিনি স্বীয় পালিত পুত্র যায়েদ বিন হারেসার তালাকপ্রাপ্তা স্ত্রী জায়নব বিনতে জাহশকে বিবাহ করেন 5ম হিজরিতে। আল্লাহর হুকুমে স্বয়ং নবীকেই এই ব্যাপারে সাহসী পদক্ষেপে এগিয়ে আসতে হয়েছিল। কারণ পোষ্যপুত্র ছিল নিজের পুত্রের মতো, তৎকাল রেওয়াজ ছিল এটা। এখনও সে রেওয়াজ কিছু অন্য কোনো জায়গাতে আছে, কিন্তু পোষ্যপুত্রের পুত্র কখনোই নিজের পুত্রের সমান হতে পারে না। 4র্থ কারণ ছিল মহিলাদের মধ্যে ইসলামের বিস্তার ঘটানো। আল্লাহ রসুলের মৃত্যুর সময় তো 9 জন স্ত্রী ছিলেন। খাদিজা তো অনেক মেরাজের আগেই মারা গেছেন। এই 9 জন স্ত্রী থেকে আমরা মোট 2822টি হাদিস পেয়েছি। কারণ ঘরের মধ্যকার ইন্টারনাল যত হাদিস সব মতো এই মহিলাদের কাছ থেকে পাওয়া গেছে। তন্মধ্যে একা আয়েশায় 2210টি হাদিস বর্ণনা করেছেন। 2828টার মধ্যে একা আয়েশায় 2210টি হাদিস বর্ণনা করেছেন। ওটা মেধা তো সবার সমান না, আর ওনার বয়স ছিল কম, আর তিনি ছিলেন একমাত্র কুমারী মহিলা, আর সবাই ছিল বিধবা, কয়েকটা সন্তানের মা, যত স্ত্রী বাকি সবারই। সূরা নিসা 3 আয়াতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শের আলোকে এটি পরিষ্কার যে একাধিক বিবাহের বিষয়টি ছিল কেবল শর্ত সাপেক্ষ অনুমতি, ঢালাও অনুমতি নয়, এটি উত্তম বা মুস্তাহাবও নয়। পারিবারিক জীবনের সবচেয়ে বড় বিষয় হলো আদল বা সুবিচার, যে একাধিক স্ত্রীর মধ্যে প্রায় অসম্ভব। যেমন আল্লাহ বলেন, ওয়ালান তাস্তাতিউ আন তাআদিলু বাইনান নিসা ওয়ালাউ হারাসতুম, আর তোমরা যতই ইচ্ছা করো না কেন তোমাদের পক্ষে
স্ত্রীদের মধ্যে পূর্ণ সমতা রক্ষা করা সম্ভব হবে না। লান্তাস্তাতীয়, পারবে না। নেসা 129 আয়াত। তবে উক্ত আয়াতের শেষে বলা হয়েছে ফালা তামিলু কুল্লাল মাইলে ফাতাজারুহা কাল মুআল্লাকা, অর্থাৎ কারো প্রতি সম্পূর্ণরূপে ঝুঁকে পড়ে অন্যকে ঝুলন্ত অবস্থায় রেখে দিও না। এর অর্থ হলো আবেগের সমতা রক্ষা করা সম্ভব না হলেও আচরণগত ও অধিকারগত অর্থাৎ খোরপোশ ও রাত্রি যাপনের সমতা রক্ষা করা বাধ্যতামূলক। কারোর প্রতি অধিক আগ্রহ তো থাকবেই, কারণ সব মহিলা তো সমান না, কিন্তু খোরপোশ এর অধিকার এবং রাত্রি যাপনের অধিকার এটা সমতা রাখতে হবে। যদি আমরা সমতা না রাখি তো শাস্তি কি হবে? আল্লাহ রসুল বলছেন মান কানাত লাহু ইমরাতান ফামালা ইলা ইহদাহুমা জা ইয়াউমাল কিয়ামাতি ওয়া শিক্কুহু মাইল। রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি বিসনাদিন সহিহ, সহিহুল জামে 6515 নম্বর। কিয়ামতের দিন ওই পুরুষ যে তার কোনো স্ত্রীকে সদ্ব্যবহার করেনি, কোনো একজন স্ত্রীর প্রতি বেশি ঝুঁকে পড়ে তাকেই নিয়েই সে ঘর করে আর বাকি স্ত্রী তাকাই না, ঝুলিয়ে রাখে, ওই পুরুষ লোকের অবস্থা হবে যা ইয়াউমাল কিয়ামতে ওয়া শিক্কুহু মাইল। কিয়ামতের মাঠে সে আসবে এমন অবস্থায় তার এক পাশ প্যারালাইজড হয়ে উঠবে, তার হাত পা সম্পূর্ণরূপে অবশ হয়ে সে উঠবে। কারণ এক পাশ অর্থ বোঝানো হয়েছে তার এক স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক সে সদ্ব্যবহার করেনি। অর্থাৎ দুজন স্ত্রী রাখলে, একাধিক বিবাহ করলে দুজন তো পর 4 জন যদি রাখেন, যেটাই করেন, কোন স্ত্রীর প্রতি যদি আপনি অসৎ ব্যবহার করেন তাহলে আপনার অবস্থা কিন্তু এটাই হবে। হ্যাঁ, একাধিক বিবাহের অনুমতি কখন হবে সে বিষয়ে পরিষ্কার হাদিসে এসেছে। এক স্ত্রী যদি বন্ধা হয়, প্রথম স্ত্রীর অধিকার বজায় রেখে তার অনুমতির সাপেক্ষে দ্বিতীয় বিবাহ হতে পারে, তবে বিশ্বাস রাখতে হবে যে সন্তান দেওয়া না দেওয়াটা আল্লাহর ইচ্ছা। কারণ তিনি বলেছেন ওয়াইজাওয়াজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। সূরা শূরা মক্কি 50 আয়াত। আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাদেরকে একই সঙ্গে ছেলে ও মেয়ে যমজ সন্তান দিতে পারেন, আবার তিনি ইচ্ছা করলে তোমাদের কাউকে বন্ধা করতে পারেন। এই সন্তান দেওয়া না দেওয়ার ব্যাপারে স্বামীদের কোনো হাত নেই। দেখলাম কয়েকদিন আগে 4টা সন্তান হয়েছে, তো এক ভ্যানওয়ালা গিয়ে বলতেছে আমার সন্তান একটা, তো তোমার তো একসঙ্গে 4টা হয়েছে, ওগুলো আমার কাছে দাও, আমি ওদের মানুষ করবো। তো ওই লোক বলছে আমি ভ্যান চালাই খাই, বলো 60 টাকার যদি আরও হয় কোনো সমস্যা নেই, ওদেরকে আমি চালাবো। কিন্তু এখন আমাদের স্লোগানে হয়ে গেছে 2টি সন্তানই যথেষ্ট, একটা হলে আরো ভালো হয়। এটা বলিনি আমরা? যে কত খারাপ স্লোগান। সন্তান যত বেশি হবে সম্পদ তত বেশি হবে, সন্তান কখনো জঞ্জাল নয়। আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখনই মালথুসিয়ান থিওরির উপরে আমাদের ক্লাস ছিল, সিভিক্সে পৌর নীতি। তো টেস্ট পরীক্ষার সময় আমাকে জিজ্ঞেস করছে আপনি প্রশ্নের উত্তরে
যা লিখেছেন তা বইয়ে নাই, অথবা আপনি তো ফেল করেছেন টেস্টে, তা আপনি পরীক্ষা আমরা আপনাকে নিয়ে অনেক আশা করছি আপনি স্ট্যান্ড করবেন বোর্ডে, অথচ আপনি তো ফেল করেছেন টেস্টেই, তা আপনাকে তো আমরা ফর্ম ফিল আপ করার সুযোগই দেবো না। তো প্রিন্সিপাল সাহেব এটাতে খুব আঘাত পেলেন, এটা ব্যাপার নেই, এরকম ব্রেনি ছেলে ফেল করবে। তখন আমাকে ডাকালেন, আর ওই যে টিচার খাতা দেখেছে সেই ব্যক্তি বাড়ি বাগেরহাট, তাকেও ডাকালেন। তো এই সময় অন্য সব টিচার হাজির হয়ে গেছে ঘটনাটা জানার জন্য। তো উনি ফেল করল, সব টিচার আমাকে নিয়ে স্বপ্ন দেখছে বড়। তা আমাকে বলল যে আপনি কি লিখেছেন, মানে প্রশ্নে যা বলা হয়েছে আমি ঠিক তাই লিখেছি। তখন প্রশ্ন আনা হলো, সেখানে বলা হয়েছে ইজ বাংলাদেশ ওভার পপুলেটেড, গিভ ইউর ওপিনিয়ন। বাংলাদেশ কি জনসংখ্যাধিক্য দেশ, তোমার মতামত ব্যক্ত করো। আমি আমার মতামত দিয়েছি কোরআন হাদিস থেকে, তখন তো আমি কামেল পাশ আগে থেকেই। কোরআন হাদিসে তো জনসংখ্যা দিকে কোনো খবরই নেই, বরং বলা হয়েছে যত পারো সন্তান জন্ম দেওয়া, সমস্যা নেই। আর ওখানে ওই বইতে লেখা আছে মালতাউসিয়ান থিওরি, অর্থাৎ একের অধিক সন্তান জঞ্জাল, এটা আদৌ নেওয়া ঠিক নয়। কারণ 1 বিঘা সম্পত্তি 2টো সন্তান হলে ভাগ হবে 10 কাঠা 10 কাঠা করে, 3টে হলে আর কমে যাবে। ওরা মাটির ভাগ করে মানুষ ভাগ করেছে, সন্তানের ভাগ মাটির সঙ্গে ভাগ করেছে। অত একটা সন্তান তো খালি জমিতে ভাগাভাগি হয় না। এখন আমাদের ছেলেরা বিদেশে যাচ্ছে, লাখ লাখ টাকা ইনকাম করছে, তারা এখানে এসে বাড়ি করছে, অথচ তার বাপ তো গরিব মানুষ, এটা তো কল্পনাই করে নেই। কিন্তু মালতাউসিয়ান থিওরিতে জমি ভাগ করে করে হিসাব করে যে বাংলাদেশে তখন ছিল 7.5 কোটি লোক, যদি সবার অন্তত 2টো করে সন্তান হয় তাহলে তো এই মাটিতে কুলাবে না, মাটিতে বাড়বে না, মানুষ বাড়বে। এই ছিল তার হিসাব। আমি লিখেছিলাম যে মানুষের মেধা এবং যোগ্যতা আল্লাহ দান, কার মধ্যে কোন মেধা আছে এটা আল্লাহ কেউ বলতে পারে না। এটা বলার পরে প্রিন্সিপাল সাহেব বললেন, এখন আপনারাই বলুন এই ছেলেকে ফেল করবে না পাস করবে? বলে এই ছেলে ফুল মার্ক পাবে। কিসের ফেল? প্রশ্ন বলা হয়েছে তোমার মতামত ব্যক্ত করো। ও ওনার মতামত ব্যক্ত করেছে, বইতে কী লেখা না লেখা তাদের কি দরকার। বলে আলহামদুলিল্লাহ, সে ইন্টারমিডিয়েট জীবন থেকে আমার এই লড়াই চলছে এই প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে। তখন ছাত্র, বরদাস্ত করতে পারি না আমরা এগুলো। আর সেজন্যে অনেক কিছু হয় যেগুলো আপনারা শুনছেন, আজকেও দেখছেন সাহেববাজারে সমাবেশ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, এর বিরুদ্ধে হুমকি দিয়েছে বলে। তো এইগুলো আমাদের ভাগ্যে আসবে। জেল কাটলাম খেলা করতে নাকি, কি দেখতে গেছিলাম জেলখানা কীরকম, তাই সেখানেও একটা দল ক্ষমতা তখন ছিল যারা আমাদেরকে বরদাস্ত করতে পারেনি। তাদের যে ব্যাখ্যা ইসলামের, সেই ব্যাখ্যা আমরা কখনই গ্রহণ করি নাই। সর্বোপরি উক্ত আয়াতের পুরুষদেরকে সমাজের প্রতি তাদের দায়িত্ব পালনে উৎসাহিত করা হয়েছে, কেননা তাদেরকে আল্লাহ নারী সমাজের অভিভাবক নিযুক্ত করেছেন। আল্লাহ বলছেন আর রিজাল কাওয়ামুন আলান নিসা, সূরা নিসা 34 আয়াত। পুরুষ সমাজ নারীদের অভিভাবক, নারীরা কখনো পুরুষের অভিভাবক নয়। ভরণ পোষণের দায়িত্ব পুরুষের। নারীরা অবশ্যই ইনকাম করতে পারে, লাহা মা কাসাবাত আলাইহা মাকতাসাবাত, তাদের ভরণ পোষণের দায়িত্ব বাধ্য হয়ে তারা অনসয় নিতে পারে, কোনো সমস্যা নেই। তাদের ইনকাম, তাদের পুরুষের ইনকাম পুরুষের, কিন্তু মূল দায়িত্ব হচ্ছে পুরুষের। উল্লেখ্য যে ইসলামে পারিবারিক শান্তি ও সম্প্রীতির গুরুত্ব অপরিসীম, তাই একাধিক স্ত্রী গ্রহণের ক্ষেত্রে এদিকে দৃষ্টি রাখা আবশ্যক।
স্ত্রীদের সাথে সম্প্রীতি রক্ষার স্বার্থেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর মাত্র 1 সপ্তাহ পূর্বে প্রবল শারীরিক অসুস্থতার মধ্যেও বারবার স্ত্রীদের জিজ্ঞেস করতে থাকেন, আয়না আনা গাদান, আয়না আনা গাদান, আগামীকাল আমি কোথায় থাকব। তো তিনি এক স্ত্রীর কাছে থাকতেন না, যদি স্ত্রী একাধিক, তাই বিভিন্ন ঘরে তিনি বসবাস করতেন। কিন্তু মৃত্যুর আগে যখন তিনি বুঝলেন যে আর আমি বাঁচব না, তখন তিনি সবাইকে বলছেন, আমি কালকে কার ঘরে যাব। এ কথার তাৎপর্য উপলব্ধি করে স্ত্রীরা বললেন, আয়না মা শাহিদা, যেখানে আপনি চান। তখন তিনি দুজনের কাঁধে ভর করে অত্যন্ত দুর্বল অবস্থায় অতি কষ্টে আয়েশার কক্ষে প্রবেশ করেন ও জীবনের শেষ সপ্তাহটি সেখানেই কাটান। কারণ আয়েশা ছিল বয়সে কম, সেবা যত্নে তার উপরে কেউ ছিল না, সাথে বুড়ি। সবাই বুঝলেন যে আল্লাহ রাসূল আমাদের কাছে অনুমতি চাচ্ছেন, অর্থাৎ উনি আয়েশার কাছে যেতে চাচ্ছেন। কিন্তু ইচ্ছা করলে উনি কারো অনুমতি ছাড়াই যেতে পারতেন, কিন্তু না, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অন্য স্ত্রীদের মধ্যে সম্প্রীতি রাখার জন্যই তাদের সম্মতি নিয়েছেন। এই যে সদ্ব্যবহারের রীতি, এটা আমাদেরকে অনেক কিছুর হেদায়েত দান করে। এই মাসনা সালাসা রুবা, 4টে বিয়ে করতেই হবে, এটাই নবীর সুন্নত, এই কথা বলে যারা মানুষকে ধোঁকা দিচ্ছে এবং আপনাদের মেয়েদেরকে বিয়ে করে নিয়ে তালাক দিচ্ছে 3 মাস পর পর, এই এক ধরনের ধোঁকাবাজি। এদেরকে বলা হচ্ছে ইসলামিক স্কলার। ভাষাগুলো কী হবে? আলেম পরে ইসলামিক স্কলার। নিউজিল্যান্ডের একটা রিপোর্ট, একটা বই আমার কাছে একজন দিয়েছিল, ইয়ং ছেলে একেবারে, মানে একবার তারুণ্যদীপ্ত ছেলে, এলেম কালাম তাদের বোঝা যায় কিছুই নেই, কিন্তু যুক্তি এত জানে। সেখানে 1000 টাকা দিয়ে একটা মেয়ে পাওয়া যায়, বিয়ে করছে তাকে, তারপরে মাসখানেক পরে ছেড়ে দিচ্ছে, আবারটা বিয়ে করছে। এটা এক সময় যুদ্ধের কারণে আল্লাহ রসুল নেকায়ে মোতা জায়েজ রেখেছিলেন, কিন্তু মক্কা বিজয়ের দিন তার ভাষণে তিনি চূড়ান্তভাবে বলে দিলেন, এটা হারাম ঘোষণা করলেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই ঠিকা বিবাহকে নিষিদ্ধ ঘোষণা করলেন। কিন্তু শিয়ারা এটাকে জায়েজ রেখেছে তাদের আকীদা হিসাবে, তবে এটা তাদের মধ্যে খুব একটা প্রচলিত নয়। কিন্তু এই সুযোগটা নিচ্ছে যারা এই লাম্পট্য চিন্তার অধিকারী কিছু টুপি দাড়িওয়ালা মানুষকে ধোঁকা দিচ্ছে। এগুলো করে শুধু বাংলাদেশেই নয়, বিভিন্ন দেশে এগুলো হচ্ছে। আর হিন্দুস্তানে গেরুয়া বসনধারীরা এগুলো করে, তারা লাভ জিহাদ করে। এটা নাকি জিহাদ। মুসলমানের গর্ভে হিন্দুর সন্তান হলে আগামী দিনে দেশে হিন্দুর সংখ্যা বাড়বে, মুসলমানের সংখ্যা কমবে, এই চিন্তা নিয়ে ভারতে এগুলো চলছে। বাংলাদেশেও তারই অনুকরণে মুসলমান মেয়েদের ঘরে হিন্দুর সন্তান বাড়বে। এজন্য অনেক সময় হিন্দুরাও এই ট্র্যাপে ফেলে মুসলিম মেয়েদের বিয়ে করছে। যখন কোনো জায়গায় নারীদের সংখ্যা বাড়ে, সেসব জেলাতে এগুলো খুব বেশি হচ্ছে। অনেক সময় দেখা যায় নারীর সংখ্যা বেশি, পুরুষ সংখ্যা কম। আল্লাহ পাক তার হাতে রেখেছেন, এটা কোনটা বাড়বে কোনটা কমবে এটা তার হাতে। আমরা তো খালি বাপ মা হয়েছি, কিন্তু আসলে বাংলাদেশে সন্তান সংখ্যা কত, নারী কত, পুরুষ কত, এটা চূড়ান্ত আদমশুমারিতে আমরা বুঝতে পারি। সবসময় খেয়াল করে দেখবেন, নারী পুরুষের সংখ্যা সাম্য কাছাকাছি আছে, কিন্তু যখন যুদ্ধ হয়, সমানে পুরুষ লোকরা যুদ্ধে ময়দানে মৃত্যুবরণ করেন, তখন
নারীর সংখ্যা বেড়ে যায়। যেন ওদের যুদ্ধের সময় বহু মুসলমান নিহত হয়েছিলেন, তাদের বউরেরা বিধবা হয়ে গেল, ফলে নারীর সংখ্যা বেড়ে গেল। এরকম মাঝে মধ্যে হয়, কিন্তু এটা যে সবসময় হবে তা না। আল্লাহ অন্যদিক দিয়ে পূরণ করে দিবেন। আপনার হচ্ছে একটা মেয়ে, আরেকজনের হচ্ছে দুটো মেয়ে, আরেকজন দেখলেন শুনলাম তো 4টে মেয়ে হয়েছে। তো এরকম তো হতেই পারে, কিন্তু ওই 4টে মেয়ের বিয়ে করার জন্য আমার আল্লাহ 4টে ছেলেও ঠিক করে রাখছে। বিয়ে সাধারণত বলা যায় এটা ভাগ্যের ব্যাপার। কার জন্য আল্লাহ যে কোথায় জোড়া ঠিক করে রাখছে আল্লাহই ভালো জানে। এটাতে বাপ মা কিছু করার নেই। বাপ মা আকাঙ্ক্ষা করে অনেক বড়, কিন্তু সে আকাঙ্ক্ষা অনেক সময় পূরণ হয় না। বিয়ে শাদী ভাগ্যের ব্যাপার, সন্তানাদি ভাগ্যের ব্যাপার। সুসন্তান লাভ করার জন্য দোয়া করার জন্য আল্লাহ বলেছেন হাবলি মিনাস সালিহিন, হাবলি মিনাল আলিমিন। এগুলো আমাদের কোরআনেই আছে। আমরা এই যে দোয়া করি মাত্র, কিন্তু আমাদের হাতে কোনো ক্ষমতা নেই। তিনি যাকে খুশি তাকে বন্ধা করতে পারেন, যাকে খুশি তাকে যমজ সন্তান দিতে পারেন। এটা তারই ইচ্ছা। মানুষের সন্তান শুধু একটা হাত নিয়ে আসে না, মেধা নিয়ে আসে। হাতই অর্থাৎ সেখানে খাবে আর কিছুই করবে না, এই চিন্তাটা খারাপ। অনেকের সন্তান আছে প্রতিবন্ধী সন্তান নিয়ে সে বাপ মা খুশি আছে। অনেকে তো সন্তান নেই, তার সাথে ভালো। এতে বাংলাদেশে দেখছি আমরা জনকে চিত্রনায়িকা, তার প্রতিবন্ধী সন্তান হয়েছে। সে পরিষ্কার বলেছে সাংবাদিকদেরকে, আমি এখন থেকে চিত্র জগৎ পরিত্যাগ করলাম, আমার এই প্রতিবন্ধী সন্তানকে নিয়ে আমি সারা জীবন কাটাবো। বুঝতে যাচ্ছে? প্রত্যেক মায়ের মধ্যে একটা স্নেহ আছে সন্তানের প্রতি, ঠিক প্রত্যেক বাপের প্রতি একটা স্নেহ আছে সন্তানের প্রতি। এই স্নেহের বন্ধনে আবদ্ধ থাকে সবাই, আর এই বন্ধন ছিন্ন করার ক্ষমতা কারো নেই। আর এর মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে মানুষের বংশবৃদ্ধি করে দিচ্ছেন, কিন্তু সংখ্যা সাম্য আল্লাহর হাতে। সবসময় খেয়াল করে দেখবেন, কম বেশি থাকবে কাছাকাছি। এমন নয় যে পুরুষের সংখ্যা 10 আর নারীর সংখ্যা 20, এরকম পাবেন না। কাছাকাছি, যাতে একসঙ্গে বেশি 4টে বিয়ে করলেও কোনো সমস্যা না হয়। এই মাসনা সোলাসা রুবা বা ইসলামিক আইডিয়াল ম্যারেজ ব্যুরো, এইসব ফালতু নাম দিয়ে যারা ব্যবসা খুলেছে, এইসব টুপি দাড়িওয়ালা মাওলানা নাম ধরে হাত থেকে আল্লাহ পাক আমাদের বাংলাদেশের দিনদার মুসলমান মা বোনদেরকে বাঁচিয়ে রাখুন, আমাদেরকে হেফাজত করুন। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।